মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে লোকগুলো শ্যামলের এই অবস্থা করেছে, ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে ফ্ল্যাট থেকে, বাড়ির পাশে বালি চাপা দিয়ে এরকম ভাবে ফেলে রেখে দিয়েছিল, তারা যে কোনো মুহূর্তে হসপিটালও অ্যাটাক করতে পারে। স্যার আপনি আসুন। শ্যামলের জ্ঞান ফিরেছে, শ্যামলের জ্ঞান ফিরেছে। আমি জানতাম ঠাকুর ওর কোনো ক্ষতি করবে না। এই চলো সবাই আমরা একবার শ্যামলীকে দেখে আসি। চলো। যাবো তো বাবা, আমরা সবাই শ্যামলীর সাথে দেখা করতে যাব, কিন্তু এতজনকে তো ওখানে ঢুকতে দেবে না। তুমি একটু ধৈর্য ধরো, দাদা ভাই বাইরে আসুক, আমরা এক এক করে যাব। যাক বাবা, এখন মেয়েটাকে ভালো ভালো বাড়ি নিয়ে যেতে পারলি শান্তি। শান্তি হয়েছে এবার? বাড়ির সবাই ভালো আছে তো স্যার? বাড়িতে সবাই ঠিক আছে শ্যামলী, সবাই তোমার জন্য বাইরে ওয়েট করছে, তোমার সুস্থ হওয়ার জন্য ওয়েট করছে। সে কি নাওয়া খাওয়া ছেড়ে সবাই বাইরে অপেক্ষা করছে? দাদু বাবা ওদের তো ওষুধ আছে, সময় সময় ওষুধ না খেলে তো। দেখেছেন, একটু জ্ঞান ফিরতে না ফিরতেই আপনি আবার সবাইকে নিয়ে ভাবনা শুরু করলেন। একটু নিজের কথাটা ভাবুন না এবার। ভাবছি তো স্যার। ওই তো ডাক্তারবাবু, আমাকে কবে ছাড়বেন? আপনাকে আজকে কিছুক্ষণ বাদেই কেবিনে শিফট করা হবে। আজকের দিনটা অবজারভেশন রেখে কালকে ছাড়বো। শুনলেন তো, কালকেই গট করে হেঁটে শ্যামলী নিজের বাড়ি চলে যাবে। এখন আপনারা সবাই বাড়ি যান তো। না স্যারকে নিয়ে বাইরে যারা যারা আছে সবাইকে নিয়ে বাড়ি যাও। দেখো মেয়ের কাণ্ড, কান্নাকাটি করছো কেন? তোমার জন্য কান্না পাবে না, কার জন্য পাবে শ্যামলী? তোর পাগলি কাঁদে না। আচ্ছা আপনারা কথা বলুন, আমি একটা রাউন্ড দিয়ে আসছি। ওকে। আপনার এখন কি একটু বেটার লাগছে? এক্সকিউজ মি, ওনার কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি পাশের কেবিনে যাচ্ছি। ওকে। শ্যামলী, আমি যেটা জিজ্ঞেস করছিলাম আপনাকে, আপনার যদি এখন একটু বেটার লাগে তাহলে আপনি একটু মনে করে বলতে পারবেন যে এক্স্যাক্টলি কি হয়েছিল আপনার সঙ্গে? আপনার সঙ্গে এই কাজটা কে করতে চেয়েছিল? এরকম অমানবিক ভাবে আপনাকে কে মারতে চেয়েছিল? কি ঘটনা ঘটেছিল সেদিনকে, প্লিজ একটু বলবেন? স্যার আমি তো বাড়িতে গেলাম, তারপর আমি একটু ঘর দর পরিষ্কার করছিলাম। হঠাৎ বেল বাজলো। এখন আবার কে এলো?
ম্যাডাম আপনার নামে পার্সেল আছে। আমার নামে পার্সেল কে পাঠিয়েছে বলুন তো? দেখুন। আচ্ছা স্যার বা অনন্যা কিছু পাঠালো, দেখি তো। এ কি, কোনো তো নামই লেখা নেই। তারপর আমার মুখে কি একটা স্প্রে করলো। এই আপনাদের কি কেউ আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান এলো তখন আমি ওই বাক্সের মধ্যে আমি এখানে মন্দার, রোহিত দিদি, প্রিয়া দিদি, স্যার আমি এখানে। আপনাদের সবাইকে কত চিৎকার করে ডাকতাম স্যার, আপনারা শুনতেই পেতেন না। কথা শুনে তো মনে হচ্ছে যে শ্যামলী হসপিটালেও সেফ নয়। একদম ঠিক বলেছেন অনিকেত। যে লোকগুলো শ্যামলীর এই অবস্থা করেছে, ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে ফ্ল্যাট থেকে, বাড়ির পাশে বালি চাপা দিয়ে এরম ভাবে ফেলে রেখে দিয়েছিল, তারা যে কোনো মুহূর্তে হসপিটালেও অ্যাটাক করতে পারে। যে এই আক্রমণটা করেছে সে আরো একবার আক্রমণ করতে পারে। আমি কোনোভাবে রিস্ক নিতে পারবো না। আমি আজকে সারা রাত এই হসপিটালেই থাকবো, শ্যামলীকে পাহারা দেবো, আমি কোথাও যাবো। ঠিক আছে, আমিও থাকবো তোমার সাথে। কিন্তু বলছি বাড়ির সকলের রেস্টের দরকার মনে হয়। তুমি শ্যামলীর সাথে থাকো, আমি বাড়ির সকলকে কি বলে দিচ্ছি। আমি কিন্তু এখানেই থাকবো। মন্দার না, তুমি বাড়িতে যাও, ওদিকটা সামলাও প্লিজ। না না অনিকেত, আমি বলছি তো মন্দার প্লিজ। সাবধানে থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।